ওয়ালাইকুম সালাম। তো বাবা, ওই তোমার গানের গলা তো খুব সুন্দর বাবা। আমার আবার গানের গলা, গান গায় আমার ছোট ভাই রতন, ওর গান শুনছেন? ও, ওই রতনও গান গায় নাকি? গান গায় মানে খুবই ভালো গান গায়। ও শহরে থাকলে স্যার অনেক নাম ডাক হইতো। আচ্ছা একদিন বাড়িতে আসর করে আপনার সবাই গান শোনাবো স্যার। বাবা, তুমি তোমার ভাইরে এত ভালোবাসো না, দেখে আমার মনটা একদম জুড়ে গেছে। সবসময় কিন্তু তোমরা মিলেমিশে থাকবা, কোনো সময় এই ভাগাভাগির চিন্তাও করবা না। এই লোক মাস্টারি ছাড়া থাকতেই পারে না, সুযোগ পাইলেই বক্তৃতা। কি যে মুসিবতে পড়লাম। ভালো কথা, ভাগাভাগি করতে নিষেধ করলো কেন? স্যারে যখন নিষেধ করছে, এইটা অবশ্যই ভালো জিনিস, এটা করণীয় লাগে। বাবা কিছু বললাম? না স্যার বলেন, আপনার কথা আমার কানে মধুর মতো লাগে। তুমি তো ভালো মানুষ, ভালো মানুষের কানে ভালো কথা সবসময় মধুর মতোই লাগে। আচ্ছা শোনো, তোমার একটু উপদেশমূলক কবিতা বলি তাইলে। আজ সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠছিলাম, তারে যদি পাইতাম এই জুতাটা খুইলা তার দুই গালিতে পারি। বাবা কিছু বললা? না স্যার বলেন, কবিতা শুনতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা তাহলে শোনো। পরের সুখে হাসবো আমি, কাঁদবো পরের দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার ফুলের ফুল বাগিচার ফুল সকলের হবে, আমার বাড়ির আলোক দেবে সবে। বাবা মানি ও চলে গেছে। কে মানে? হাটে যাইতাছি বাবা। হাটে যাইবেন? তাই একাই যাইবেন? কে বাবা? প্রতিদিনই তো যাই। কিন্তু আজকে তো আপনি যাইবা পারবেন না, রাস্তা তো কাটা। তাইলে ওহন কি করি? হাটে তো যাওয়ার দরকার। যাওয়ারই লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটা নতুন পথ আইন দিতেছি। তো আপনার তো আবার সহে দেখা যাবে। ঠিক আছে, আপনার একটা পথ শোনাই। আপনি এই দিক দিয়া, এই দিক দিয়া, হ্যাঁ এই দিক দিয়া, এই সোজা দিকে সিধা যাবেন, একেবারে সিধা। এই রাস্তা কমে এলো। এই রাস্তায় কবে হইলো সেইটা তো আপনার জানার দরকার নাই। আপনি হাঁটা যাওয়ার দরকার, হাঁটা একেবারে সিধা যাবেন, কোনো টাইম হবে না। আচ্ছা। সবার দিকে হাসবো আমি, কাঁদবো সবার দিকে, নিজের খাবার ফিরিয়ে দেবো অনাহারের মুখে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। আরে ওয়ালাইকুম সালাম রতন, কই যাও বাবা? এই ক্ষেতের দিকে যাইতেছিলাম স্যার, একটু নিরানি দিতে। ও তো তুমি একা কেন? মানিক কই? কি যে কম স্যার, ভাইজান মুরব্বী মানুষ না, তাছাড়া আমি থাকতে উনি কাম করবো কেন? তো তুমি একাই কাম করবা? তোমার কষ্ট হবে না বাবা? না স্যার, কিসের কষ্ট স্যার? তারপরেও মানিককে নিয়ে গেলে এই পারতা। না স্যার, আর তাছাড়া স্যার আমি যে একাই পাই, আমার ভাইজানের কষ্ট দেখে। ও তো তাহলে ঠিক আছে স্যার, আমি ক্ষেতের দিকে যাই। আচ্ছা কেমন আছে? আচ্ছা, বড় ভালো ছেলে। রে আয় আয় নতুন আয় বাচ্চা। মাছের মাথাটা তুই কেন? এটা কি বলো ভাই? তুমি বলো ভাই, মাছের মাথা বাড়ি বড় খায় না, সারাদিন তুই কাম কাজ করস, তুই না কেন আমি ভাবি না। না ভাইজান, তুমি জানো তো রুই মাছের মাথা আমি বেশি একটা পছন্দ করি না। তা তো জানি, তাহলে খাবি না? না ভাই, আমার আর জোরাজুরি করো না, বেশি জোরাজুরি করলে আমি আবার খেতে পারি না। তাও তো জানি, কিন্তু রুই মাছের মাথাটা খাওয়াই দাও না। তাহলে আমি খাই। ম্যাডাম বলো, সারাদিন কাম কাজ করবো আর রুই মাছের মাথাটা এমনি করে আমি খাবো। তাহলে আজকে হবে।
হয়েছে। আমার অনেক কাজ ছিল, তাই তো আসতে দেরি হয়েছে, তুমি রাগ করো না। তুমি আবার কোনো কাজ করো না, কাজ তো সব করা করি। তুমি তো বাইরে পাতুলা পয়সা বসে খাও। এইটাই তো আসল কাম। সারাদিন কাম কাজ না করে পায়ের উপর পা তুলে কয়জন বসে খেতে পারে? সবারই গুণ থাকে না, আমার আছে। এইভাবে আর কয়দিন? যতদিন চলে। তার মানে তুমি কোনো কাজ কাম করবো না? বুদ্ধি থাকলে কাজ করে খাওয়ান লাগে, বুঝছো? গ্রামের মানুষ নানান কথা করে, আমার ভাল লাগে না। গ্রামের মানুষ কি কইলো না কইলো তাতে আমার কিছু আসে যায় না। তুমি ঠিক থাকলে সব ঠিক। খালি মুখে মুখে। এই দেখো, উমা কানে তোর শোনা। তোমার আমি সোনা দিয়ে বান্ধায় রাখবো। কালকে যে কইছিলাম কথা আসেনি স্মরণ, আহা কালকে যে কইছিলাম কথা আসেনি স্মরণ, জলবার সুন্দরী কোনা জলে দিছো কালকে যে কইছিলাম কথা আসেনি স্মরণ। আমার জয় বেলা সাঁঝের বেলায় পয়সা থাকে গো, ছাইরা যে কালো সে আমার জয় বেলা। তুমি তো বেশি পুরুষ, আমি দিন নারী, তোমার সাথে হইতে কথা, তোমার সাথে হইতে কথা, আমি নজর মরি না গো, ছাইরা যে কালো সে আমার জয় বেলা। আহা জলবার সুন্দরী কোনা জলে দিছো ঢেউ, হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ। নানা ভালোই আমার মাতা পিতা ভালোই তাদের হিয়া, তোমার মতো সুন্দরী পাইলে আমায় করাই দিয়া। নানা সারবো না কলসে তোমার জন্মলা, নানা সারবো না কলসে তোমার জাগবেলা। আরে বড় ভাই কি কথা? কাহারে আগে তোমরা করো, কাহারে আগে যেতে হবে। কাহা তো আটে দিয়েতে যাইতেছিলাম একটু। না, কাহারে আগে যেতে হবে। আরে কথাটা উনি সে- উনি অন্ধ মানুষ তো হয়ে দেখে না। কথাটা যে কেমনি কই? আচ্ছা এক কাম করি, ওই যে বাবাই ভাগাভাগি করতে কইছিল, আমার কাছে উঠে পাবো। ভাইজান কিছু ওটা বলবেন? ভাই কথা তো একটা আসিল রে, কিন্তু কইতে তো বুকটা বাইনা যাইতেছে। কি কথা ভাইজান? না এই কাম আমার তো হইব না রে ভাই, এটা আমার তো হইব না। আরে আরে কি কথা কও না। বাবার একটা কথা মনে পড়ে গেছে। কি কইছিল বাবাই? বাবাই কইছিল তোর বয়স যখন 30 বছর হইব তখন সম্পত্তি ভাগ করতে হইব। হ্যাঁ মানে ভাগাভাগি? এই তো আমার ভাই বুঝতে পারছে। তো আমার তো তোমার লগে কোনো ঝামেলা নাই। তা নাই, কিন্তু বাবার কথা। তাও ঠিক, বাবার কথা না রাখলে উনারা তা কষ্ট করে বলবে। তো ভাগাভাগিটা করবা কেমনি? তার সম্পত্তি যা আছে তা তোর অর্ধেক আর আমার অর্ধেক। আচ্ছা তা তো বুঝলাম। তো গাই তো আমাদের একটা। তা তো কথা ঠিক, গাড়িটা আমাদের একটা। তো এটা ভাগাবো কেমনে? তুই কত কেমনে পাবো? তুমি বড় ভাই, তাহলে তুমি ঠিক করো। ম্যাডাম বলো, তা আমরা তো ভাগ করতে দাঁড় দেখাইতেছি। আচ্ছা, তার গায়ের যে বড় অংশটা ওটা তুই দাও, আর লেজের যে ছোট অংশটা ওটা আমি নিব।
বড় অংশ আবার কোনটা ভাইজান? ওই যে মাথার অংশটা, মাথাটা ওইটা তো। খুব খুশি হয়েছি। তাইলে গায়ের মাথার ভাগের বড় অংশটা ওটা আমি লই। হ্যাঁ হ্যাঁ ওইটা দিবি। তাহলে মাথার অংশটা লইছো, তাহলে গাইরে ভালো করে খাওয়াবি। দেখি তুই কত মোটা তাজা করতে পারবি। এইটা না তোমার কোনো চিন্তাই করো লাগবে না। নাইলে এখন থেকে খাওয়ানো শুরু কর, নাইলে কিন্তু বাবার একটা কষ্ট পাবে, বুঝছো? আচ্ছা ভালো করে খাওয়া। দিনে আর চলে না শুনে। গরুরের সাইড দিলে ও একাই তো ঘাস খাইতে পারে রতন। আরে লাইলিপু না ভাইজান আমারে গরুর মুখের ভাগের বড় অংশটা দিছে তো এটারে ঘাস খাওয়া মোটা দাদা না করতে পারলে বাবার বদনাম হইব। বাবার বদনাম হইব এই কথা তোমার কে কইছে? কেন বড় ভাই কইছে? আর এই গরুর জন্য ঘাস কাটতে কাটতে তোমার নিজের কি দশা হইছে এটা একবার চাই দেখছো? এইটা জানি না লাইলিপু, আমি কোনো কাম আধা রাস্তা ভাবে করতে পারি না, যেটা করি হেডে মন দিয়ে করি। তো তুমি যাও, আমার অনেক কাম আছে। আমারে এমন সোজা সরল ভাইটারে কেমনে ঠকাই দিয়েছে? যাই দেখি গিয়া হ্যাঁ কি করে। সকালে খাইলাম দুধ, এখন খাবো দুধ দিয়ে বানানো সন্দেশ আর রসগোল্লা। আরে কোনটা দিয়েছে কোনটা খাই? এখন খাই সন্দেশ, পরে খাবো রসগোল্লা। রতন, আরে লাইলিপু আবার কি মনে কইরা? হ্যাঁ তোমার একটা কথা বলছি। আচ্ছা তুমি কি মনে করো গরুর মুখের মাংস দিয়া তোমার কোনো লাভ হইছে? লাভ লোকসান জানি না, তো এই গরুটারে ঘাস খাইতে খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তাহলে খাওয়াইতেছো কেন? গরুরে ঘাস খাওয়া মোটা দাদা না করলে আমার বাবার তো কষ্ট পাইবো। আরে বোকা, এদিকে গরুর জন্য ঘাস কাটতে কাটতে তুমি এই অবস্থা করছো, আর ওদিকে তোমার ভাই গরুর দুধ দিয়া মিষ্টি, রসগোল্লা, সন্দেশ এইগুলো বানায় খাইতেছে। কও কি? তাইলে তো ভাইজানে মনে হয় আমার লগে বড় একটা চালাকি করছে। চালাকি তো করছে, এখন বুঝতে পারছো তো? তা তো বুঝছি, কিন্তু কখন তো আর করোর কিছু নাই। আরে বোকা, করণের এখনো অনেক কিছু আছে। আমি তোমার একটা বুদ্ধি দিই, শোনো। আমার কথা মতো কাজ করলে তোমার ভাই জানলে উচিত শিক্ষা হইব। ওরে বাবারে বাবারে মরছি রে, গরু বাবারে লাগতেছে রে, ওরে বাবা। ওই রতন ওই, আমি যখন গরুর দুধ দুয়াই তুই তখন গরুরে মাথায় লাগিয়ে পারতিস কেন? গরুর মুখের ভাগের অংশ আমার, এইটা নিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি। ঝামেলা করে না রে ভাই, এমন করলে আমি গরুর দুধ দুয়ামু কেমনে? আইসকা দেখা দোয়াই দেখো না। এইটা কি করছ? হ, রোজ রোজ ঘাস খাইতে গরুরে মোটা তাজা করি আমি, আর শব্দ লয়ে যাও তুমি আমারে এক ফোঁটাও দাও না। গরুর মাথার ভাগ যখন আমার, এইটারে আমি লাঠি মারি আর কুড়ালি মারি, তুমি কিছুই কইতে পারবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলদটার মাথায় তুই এত বুদ্ধি আমার কথা না, এটা নিশ্চয়ই কেউ তার বুদ্ধি রাখে। আচ্ছা যাক যাক, ওরে একটা কখনো দেবে দুধ ওরে দিয়ে অনেক লাগবে। আচ্ছা যাক, অন থেকে অর্ধেক দুধ করবা। হ্যাঁ সত্যি তো? হ্যাঁ তা আর এখান কথা আছে। আবার কথা। হ্যাঁ আজকে থেকে গরুরে খাওয়ানোর অর্ধেক ঘাসও তোমারই কাটন লাগবে। কাটনি লাগবো? কাটনই লাগবে। আচ্ছা যাক, আজ থেকে ঘাস আমি কাটবো, অর্ধেক ঘাস আমি কাটবো, বাকি অর্ধেক। আচ্ছা আচ্ছা। বুদ্ধিটা যে কে দিল, এরে যদি পাই। ভাইজা মিষ্টি খাবে নি? যা তোর মিষ্টি ঠিক আছে। ঘাস
ঘাস ঠিক মতন কাটতেছো তো? কাটতাছি না। ঠিক মতন কাটতে ভাইজান। ঘাস কাটতে গরুরে মোটা তাজা না করতে পারলে দুধ দুধ কেমনে? আর দুধ না দোয়াইলে দই মিষ্টি কই থেকে খামো? ওই রতন, ওই শুন এদিকে। হ্যাঁ ভাইজান। আচ্ছা ওই আমগো খেজুর গাছ তো একটা, ওইটাও তো ভাগ করার লাগে। তো করলে করবা। না ওই তুই ক, আগের বার তো আবার আমার কথা শুনে ঠকছিলি। হ্যাঁ। তাইলে তুমি কও কেমনে ভাগ করু? না আগের বার তো আগের লয়ে ঠকছিলি, আমার মনে হয় কি যে এইবার তুই করে ডালো। হ্যাঁ ভাইজান, এবার গোড়ার দিকের অংশটা আমিই নিব। হ্যাঁ তাহলে গোড়ার অংশটা পাইছস, হ্যাঁ। তাহলে অহন থেকে ভালো মতো গাছে পানি দিবি। তুই আজকে থেকে গাছে পানি দেওয়া শুরু কর, গাছটা যেন পড়ে না যায়, ঠিক আছে? ভালো মতো পানি টানি দিবি, যা তুই লেখা পড়, ঠিক আছে? আরে খেজুরের রস, এই রস জাল দিয়ে বানাবো, তারপরে কাউ গুড় করি দুধ পা বলদটা গাছে পানি দিতে থাকুক আর আমি গুড় পুরি দুধ ভাত খাই। কি ব্যাপার রতন, তোর এই অবস্থা কেন? আরে লালিবু, এই খেজুর গাছের গোড়ায় পানি দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। ও মা, খেজুর গাছে পানি দিতেছো কেন? এ ভাইজানে আমারে তো এবার খেজুর গাছের গোড়ার অংশটা দিছে, এটারে ঠিক মতন পানি না দিলে গাছ কেমনে সতেজ থাকবে? আর গাছ কেন সতেজ না থাকলে তোমার ভাই খেজুর রস দিয়ে গুড়, পায়েস, মিষ্টি এইসব কেমনে খাবো, তাই তো? তাইলে এইবারও কি আমি ঠকলাম? কখনো বুঝতে পারো না? তা তো বুঝছি, তো খেজুর গাছের গোড়ার অংশ তো এবার আমি নিজেই চাইয়া লইছি, ওহ তো আমার আর কিছুই করণের নাই। আরে বোকা, ইচ্ছা থাকলেই উপায় হয়, এখনো করণের অনেক কিছু আছে। শোনো আমার কথা, শোনো আমার কথা মতো কাজ করো, বুঝছো? কাইতে যে কইছিলাম কথা আছে কি শরণ লাগা। ওই তো নই, ওই তোর হাতে খুলে গেলে। খেজুর গাছের গোড়ার অংশটা তো এবার তুমি আমারই দিছো। রোজ রোজ গাছের পরে পানি ঢালি আমি, আর লুঙ্গি কাঁচা মাইরা গাছের তো সব রস পারে লজো তুমি। মিষ্টি পায়েস খাও, আমারে এক ফোঁটাও দাও না। আজকে তুমি যখন কাঁচা মাইরা গাছের উপরে উঠবা, তখন আমি খেজুর গাছের গোড়া কাটটা ভালো। নানি ভাই, পাগল মান্না ভাই, অন থেকে খেজুর রস অর্ধেক করতা। পুরো না, পুরো না, পুরো না। মাথা না, মাথা না। ঠান্ডা পড়ছে রে। ফোন কম্বল তো আমাদের একটা, এরও তো ভাগ করা লাগে। কথা তো ঠিকই, কিন্তু কম্বলটা তো আর কেটে দুবার করা যায় না, নাকি যায়? না তা তো যায়। আমি কই কি, কম্বলটা কাইটটা দুই ভাগ না কইরা তুই সব দুই বেলা গাই দিলে হয়। তাইলে তাহলে তুমি কও কোন বেলা তুমি গাই দিবা? আগের দুইবার তো আমার কথা শুনে ঢুকছিলি, তো আমার মনে হয় কি এই কম্বলটা যা সুন্দর, তুই যদি দিনের বেলা এটা করে ঘুরোস, তোরা দেখতে রাজপুত্র মতো লাগে। আচ্ছা কইতাছো? তাছাড়া তো কি মিশা? তাহলে এক কাম করি, আমি এটা করে ঘুমাই আজকে, তুই কালকে দিনের বেলা গাই দিয়ে ঘুরিস। আচ্ছা আচ্ছা, সকাল তো হয়ে গেল, দেখি গল্প খান কই।
তোর শালা আজকা থেকে আর এই কম্বলই গায়ে দিব না। কি হয়েছে রতন, তোমার মন খারাপ কেন? আরে লাইলি বউ, মন আর খারাপ কই, এই এমনি। কি হয়েছে আমার কত? আবার কি বল, ওই ভাগাভাগি। কি হয়েছে আমার কইলা কও, আর এই কম্বলের জায়গা কেন? তাই শুনো, বুঝছো তো, যেইভাবে কইছি ওইভাবে করবা। তোমার ভাই যেন এইবার উচিত শিক্ষা হইব। আমি গেলাম। নতুন জব্বর ঠান্ডা পড়ছে রে। ওই এটা ভিজেছে কিনা? এইটা মানে আমি ভিজাইছি। তুই ভিজাইছস? হ্যাঁ, এইটার মানে হলো দিনের বেলা এই কম্বল যখন আমার, তখন এইটা লয়া আমি যা খুশি তাই করতে পারি। তুমি তো আর আমার এইটা লয়া কোনো কিছু করতে পারো না, নাকি পারো? না পারি না। তাইলে কম্বলের ভাগ যখন দিনের বেলা আমার, এটার আমি ভিজাই না পিছায় ঘুমাই থাকি, এইটা লয়া তো আমার ভাগলা তুমি কিছুই করতে পারো না। পারো কি? না রে ভাই, আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমরা দুজনে এই কম্বল গায়ে দেখবো মনে। কিন্তু ভাই একটা হাসা করে একটা কথা কবি। কি বলে কও, আশা করে জবাব দেবো। তোর মাথায় তো বুদ্ধি আমাদের কথা না। না, এই বুদ্ধিগুলো দিছে কে? দেখতে চাও? হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরে খারাপ, আমি আইতেছি। আজকে যদি হেরে পাই এইটা দিয়ে